নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি ঢ্যাঁড়স পোস্ত। এই ঢ্যাঁড়স পোস্ত তৈরি করার জন্য যা যা উপকরণগুলো লাগবে সেগুলো আমরা একবার দেখিয়ে নেব। এখানে আমরা 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। পোস্ত আর রসুন আমরা এখানে বেটে নিয়েছি। একটা বড় মাপের কুচনো পেঁয়াজ নিয়েছি। এবার আমরা গ্যাসটা অন করে নেব। গ্যাসটা অন করে এখানে আমরা 3-4 চামচ অয়েল দেবো। তেলটা গরম হলে আমরা এখানে হাফ চা চামচ পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা পুড়ে গেলে আমরা এখানে বড় মাপের যে পেঁয়াজটা নিয়েছিলাম সেটা আমরা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঠিক পাঁচফোড়নটা পুড়ে গেছে। এই অবস্থায় আমরা কুচনো পেঁয়াজটা আমরা দিয়ে দিলাম। দেখুন আমাদের ঠিক পেঁয়াজটা লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এখানে যে ঢ্যাঁড়সটা কেটে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। দিয়ে নুনটা আমরা দিয়ে নেবো। এখানে নুনটা আমরা ঠিক আন্দাজ করে দিয়ে নেবো। এখানে আমরা হাফ চা চামচ নুন নিয়েছি। হলুদ আমরা এখানে 1 চা চামচ দেবো। এটাকে আমরা 5 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। ঠিক 5 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন আমাদের ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমরা এখানে একটা একটা টমেটো নিয়েছি, কুচিয়ে রেখেছি। এই টমেটোটা আমরা এই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখানে যে পোস্ত আর রসুনটা বেটে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো। বাটিতে যে মশলাটা ছিল সেটা আমরা ধুয়ে একটু দিয়ে দেবো। আমরা এবার 1 চা চামচ গুঁড়ো লঙ্কা দেবো। এখানে আমরা 1 চা চামচ গুঁড়ো লঙ্কা দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো নিতে পারেন, কম বেশি হলেও কোনো অসুবিধা নেই। যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবেন। ঠিক ঢাকা দিয়ে আমরা 2 মিনিট এটাকে ভালো করে মশলাটা ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। ঠিক 2 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে দেখে নেব। আমরা কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা সামান্য দেবো। ঠিক আরো 2 মিনিট আমরা চাপা দিয়ে লো ফ্লেমে এটা কষিয়ে নেব। ঠিক 2 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের
ঢ্যাঁড়সটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এই পর্যায়ে জল দিয়ে দেবো। ঠিক আমরা ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য আমরা এখানে জল দিয়েছি। ঠিক সেদ্ধ করার জন্য 5 মিনিটের জন্য আমরা লো ফ্লেমে চাপা দিয়ে ঢ্যাঁড়সটা সেদ্ধ করে নেব। ঠিক 5 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, ঠিক আমাদের মাখা মাখা হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা এখানে 1 চা চামচ টমেটো সস দিয়ে দেবো। টমেটো সসটা দিলে পরে খেতে খুব সুন্দর লাগে। আপনারা পারলে নাও দিতে পারেন, এখানে আমরা দিয়েছি, স্কিপ করতে পারেন। দিলে পরে খেতে খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের ঢ্যাঁড়স পোস্ত তৈরি হয়ে গেছে। এটা আমরা আবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমরা এখানে ঢ্যাঁড়সটা গ্যাসটা অন করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের ঢ্যাঁড়স পোস্ত তৈরি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। শেয়ারটা প্লিজ করবেন, কমেন্টে জানাবেন। আজকের মতন আমরা এখানে ভিডিওটা সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে নতুন রেসিপি কিছু নিয়ে আসবো। নমস্কার।